হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা কেমন আছেন? সবাই ইনশাল্লাহ ভালো আছেন। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমি সোনার বাংলা ফাহাটির থেকে বলতেছি। আপনাদেরকে কিছু কথাবার্তা বলার জন্য। ভাইয়েরা আমার, মনে করেন দেশ স্বাধীন করার সময় দেশে যখন যুদ্ধ চলতেছিল পাকিস্তানদের সাথে, কে কোন পার্টি করছে ওইটা আমি বলতে রাজি না। এটা আপনারাও জানেন, আমিও জানি। কিন্তু কিছু কিছু লোক ছিল আমাদের দেশে, তারা কথা বলতে পারতো না, বোবা ছিল, দেন্দা ছিল, কিন্তু তাদের দ্বারা আমাদের লক্ষ লক্ষ লোকে জান পাচ্ছে। মনে করেন আজকে তারা কোনো বাতা, কোনো বেনিফিট আজকে পাইতেছে না। কেন? তারা তো কথা বলতে পারতেছে না। আমরা তাদের উপরে জুলুম করতেছি। একটা লোক, বোবা লোকও, সে মুক্তিবোধ ছিল, লক্ষ লক্ষ লোকে জান বাঁচাইছে। মনে করেন আমিও ছিলাম, আমিও তো পাইনি। যাক, আমার তো প্রয়োজন নাই। আল্লাহ পাক আপনাদের দোয়ায় আমি খুব শান্তিতে আছি, আমার প্রয়োজন নেই। কিন্তু ওই বোবা লোকটারও তো আপনাকে দেওয়ার দরকার ছিল। সে শুধু আল্লাহর কাছে হাত উঠায়, আমাকেও গত পরশু দিনও হাত উঠাইছে। তো ইয়াল্লে আমি বলতে চাই, যারা বেনিফিট পায় না তাদেরকে সোনার বাংলা পার্টি আসার পরে তাদের সবাইকে বেনিফিট দেওয়া হবে। আর যারা জবরদস্তি কইরা মিথ্যা ডকুমেন্ট বানাইয়া বেনিফিট খাইতেছে, ওইটা বন্ধ করে দেব ইনশাল্লাহ। আমি আবার আরেকটা কথা বলতেছি, যারা হাজার হাজার কোটি টাকা মাইরা আমাদের দেশের গরিবের হক মাইরা খাইছে, তাদের থেকে ওইটা নেওয়া হবে। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, সোনার বাংলা পার্টি কেউ তাদেরকে জ্ঞান দিতে হবে না, সে সব কিছু জানে, জ্ঞান নিয়ে আসছে। ইউরোপ কান্ট্রিতে যত টাকা, সুইস ব্যাংকে যত টাকা আমাদের দেশের পলিটিক্যাল পার্টি রাখছে, সব টাকা রিটার্ন নিয়ে আসা হবে। আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, ইয়ং জেনারেশনের ছেলে মেয়েদেরকেও বলতে চাই, তোমাদেরকে আমি বলি, তোমরা শান্তি মতে যা কিছু করছো, তোমাদের সব কিছু তোমাদেরকে দেওয়া হবে। তোমাদের হক তোমাদেরকে দেওয়া হবে। তোমাদের চাকরির প্রয়োজন, তোমাদেরকে ভালো ভালো পদে চাকরি দেওয়া হবে, সরকারি চাকরি দেওয়া হবে। আমাদের দেশে যত ছাত্রছাত্রী লেখাপড়া কইরা ঘরে বসে আছে, সবাইকে চাকরি দেওয়া হবে ইনশাল্লাহ। তোমরা শুধু আমার সাথে আসো। আমি তোমাদেরকে খুবই ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। এই দেশকে আজাদ করছি আমরা রক্ত দিয়ে, জান দিয়ে। 30 লাখ লোক এই দেশের জন্য জান দিয়েছে। তোমাদেরকে আমি ডেলি বলি, মোর দেন 30 লাখ, 30 লাখেরও বেশি। তো দেখো, 9 মাসে যদি 30 লাখ লোকে জান দিয়ে থাকে, পৃথিবীবিহীন কোনো দেশে এরকম হয় নাই। তো আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই, শান্তিপূর্ণভাবে সব কিছু করতে হবে। তোমরা সবাই একসাথে আসতে হবে। আমাদের দেশের প্রতিটি ফাটির কথা আমি আমাদের দেশের প্রতিটি জনগণকে, প্রতিটি মা বাবা ভাই বোনকে বলতে চাই, প্রতিটি গড়ের জনতাকে বলতে চাই, প্রতিটি গড়ের লোককে আমি বলতে চাই, সবাই ইউরোপ কান্ট্রিতে বসবাস করেন, তাদের ছেলে মেয়ে ইউরোপ কান্ট্রিতে বসবাস করে, তারা আমাদের দেশের টাকা মাইরা দেয়, বিদেশে একটার 40টা 50টা করে বাড়ি নিয়ে আসছে। আমি আমাদের দেশের ইউনিভার্সিটির ছাত্রছাত্রীকে বলতে চাই, কলেজের ছাত্রছাত্রীকে বলতে চাই, স্কুল কলেজের ছাত্রছাত্রীকে বলতে চাই, তোমাদেরকে আমি একটি কথা বলি, তোমরা দেখো কোনো মন্ত্রী মিনিস্টারের ছেলে মেয়ে তোমাদের সাথে রোডে আসছে কিনা, তোমরা এটা দেখাও, আমাকে একজন দেখাও শুধু। তো তোমরা কেন তাদের জন্য জান দিচ্ছ? তোমাদের মা বাবার জন্য জান দাও। কালকে একটি মা আমার সাথে কথা বলছেন আধা ঘন্টা পর্যন্ত। সে আমাকে বলল, বাবা, ভিক্ষা করি ছেলেকে লেখাপড়া করাইছি, মানুষের বাসা বাড়িতে কাজ করি ছেলেকে লেখাপড়া, আজকে ছেলে মারা গেল, আমার শুধু একটা সন্তান, আমি কি করে চলবো? আমি তোমাদেরকে বলি, এরকম হাজারো লাখো আমাদের দেশের ছাত্রছাত্রী মারা গিয়েছেন, তাদের আর কোনো সন্তান নাই, শুধু একটা সন্তান। ওই মা বাবার মনে বহুত মন্ত্রী মিনিস্টার বলতেছে এইটা করে দেবো, সেটা করে দেবো, 2 দিন পরে আপনাদের কথা বলে যাব। কিন্তু সোনার বাংলা ভাটি এটা করতে চায় না। সোনার বাংলা ভাটি চাইতে যেই ফাটিয়ে করুক, সবাই আমরা সুন্দরের ভিতরে বসবাস করতে হবে। এই অপরকে মাইরা না, এই অপরকে ভালোবাসার সহিত একসাথে চলতে হবে, একসাথে মিলেমিশে আমরা থাকতে হবে। কে কি ফাটি করছে এটা আমাদের জানার বিষয় না। ইউরোপ কান্ট্রির মতো আপনি যেই ফাটিকে ভালোবাসেন ওই ফাটিকে ভোট দেন। সুন্দর, আমেরিকাতে মানুষ ভোট দিতে যাইতেছে, ডেমোক্রেট অ্যান্ড রিপাবলিক, একজনকে জিজ্ঞেস করে না, কত সুন্দর লাইনে শৃঙ্খলা হিসাবে ভোট দিতেছেন। লন্ডনে কিভাবে ভোট দিতেছে আপনার দেখুন, সুইজারল্যান্ডে দেখুন, কানাডাতে দেখুন, মন্ট্রিয়ালে দেখেন, প্রতিটি দেশে, ফ্রান্সে দেখেন, জার্মানে দেখেন। কেন আমাদের দেশের ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা বোঝে না? তোমাদের প্রয়োজন কিসের? চাকরির প্রয়োজন।
ভালো একটা চাকরির প্রয়োজন, তোমাদের মা বাবাকে চলাইতে পারো। বদমাশি করে না, মারামারি করে না, মায়ের ফিট করে না, জ্বলাইয়া পড়াইয়া না, সুন্দর ভালোবাসার সহিত আমরা দেশ চালাতে হবে। এই দেশকে আমরা ইউরোপ কান্ট্রির মতো করে নিতে হবে। আমাদের দেশ ছোট একটা দেশ। আমাদের দেশে যেই কোনো কাউন্টি, যেই কোনো জেলা, যেই কোনো থানাতে, প্রতিটি জায়গাতে আমাদের ঘর দুয়ার করতে হবে। আমাদের দেশে 80% লোকের ঘর দুয়ার নাই, অনেক কষ্ট, অনেক সাফার করতেছে। আপনারা দেখুন, রংপুরে দেখেন, দিনাজপুরে দেখেন, কত কষ্ট করে মেয়েরা কাজ করতেছে। বরিশালে দেখুন, প্রতিটি যশোরে দেখুন, আপনার প্রতিটি বাংলাদেশের প্রতি সিলেটে দেখুন, প্রতিটি পুরো বাংলাদেশের কথা বলতেছি আমি। আপনার কয় জায়গার নাম আপনার এইভাবে পুরো বাংলাদেশের কথা। সবাইকে সাহায্যের প্রয়োজন, সবাইয়ের ঘরের প্রয়োজন, শান্তিতে থাকার জন্য তাদের জন্য কিছু করতে হবে। ওইটা করলে যে আমি বাহাদুরি দেখাইতে পারি, আমি এটা করছি, আমি এমনি ওই গাড়ি একখান কিনে দিছি, আবার এটা আমি খালি নিউজে বলতে চাই, এটা না। আমাদের দেশে প্রতিটি ঘরে ঘরে সবার সাহায্যের প্রয়োজন। যাদের নাই তাদের জন্য করে দিতে হবে, করি দেখাইতে হবে। আমি এটাই বলতেছি, আমাদের প্রতিটি পুরা বাংলাদেশের প্রতিটি মানুষকে আমি বলতে চাই, মা বাবা ভাই বোন সবাইকে বলতে চাইতেছি, আপনারা সবাই প্লিজ একসাথে আসুন। আর যারা আপনারা সাপোর্ট করতেছেন এই চ্যানেলটাকে, আপনাদেরকে সবাইকে আমি এক বুক প্রাণ ভরা ভালোবাসা দিতে চাই, এবং কি আই লাভ ইউ সো মাচ। আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন এইভাবে সাপোর্ট করতে থাকুন। আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক কিছু। আরেকটা কথা বলি আপনাদের কাছকে, বোর্ড আপনার হাতে, পাওয়ার আপনার হাতে। একটা কথা এটাই বলি, আপনার হাতে সব কিছু। টাকা দিয়ে, ভোট দিয়ে মান সম্মান ইজ্জত ডুবাইয়েন না। 2 দিন বাদে দেখেন আপনার মেয়ের ইজ্জত লুটছে, আপনি বিচার পান না। আপনার ওয়াইফের ইজ্জত লুটছে, আপনি বিচার পান না। আপনার ওয়াইফের নিয়ে মারি ফেলেছে, আপনি বিচার পাইতেছেন না। আপনার ছেলেকে নিয়ে মারি ফেলেছে, আপনি বিচার পাই, কেন বিচার পাইতেছেন না? আপনি আগে ইমান বিক্রি করে ফেলাইছেন। বলে এইটাই বলতেছি, ইমান এবং কি বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। শুধু মিথ্যা কথা বইলা লন্ডনে বৈশা, ওয়েস্টমিনিস্টারে বৈশা, কানাডা মন্ট্রিয়ালে বৈশা, আমেরিকাতে বৈশা, ফ্রান্সে বৈশা আপনি বড় বড় কথা বলবেন আমি দেশকে আগে নিয়ে যাইতেছি। আরে ভাই, আপনি যে 15 বছর আমেরিকা, লন্ডন, কানাডা, সুইজারল্যান্ডে পড়েছিলেন, সিঙ্গাপুরে পড়েছিলেন, দুবাই পড়ে, আপনি কই থেকে টাকা পাইছেন? আমাদের দেশের গরিবের হক মাইরা, গরিবের টাকা পয়সা মাইরা আপনি বিদেশে বসে বসে খাইতেছেন। ইউ এনজয় মাই মানি, এনজয় করতেছে আমাদের পয়সা দিয়ে। তো আপনারা বুঝেন না আমাদের কি হয়েছে? বুঝার আর বুঝনের ভুল। একটি কথাই বলি, আসুন, আবারও আমি বলতেছি, আপনাদের প্রয়োজন নতুন একটা প্রধানমন্ত্রী, নতুন একটা পার্টির প্রয়োজন বাংলার বুকে। ফরগেট এভরিবডি, সবাইয়ের কথা বলে যান। কে কি করছে না করছে আমার মতো গরিব মানুষ আপনাদেরকে বলতে হবে না। আপনারা সবাই বুঝের মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত লোক, আমাদের দেশের লোক অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, আপনারা সব কিছু জানেন। আমি বলি, আমার মুখ নষ্ট করতে রাজি না, আর আমি কখনো বলবো না। আমি শুধু কি করব, আমার পার্টি কি করবে সেটা আপনাদেরকে আজকের থেকে আগে যতদিন আমি বাঁচি থাকি, যতদিন আপনারা সাপোর্ট করেন, ওই কথাই বলে যাও ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনারা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, একজন একজনকে শেয়ার করবেন। আর যারা সাপোর্ট করতেছে, আবারও আপনি বলি, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আপনাদের সবাইকে নিয়ে আপনারা আমার এই পার্টিটাকে সাপোর্ট করেন, লাইক করেন, কমেন্ট করেন, একজন একজনকে শেয়ার করেন। আমার কথায় যদি আমার মা বাবা ভাই বোনের কোনো কষ্ট যায় থাকে, আমি ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আই এম রিয়েলি সরি। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ এভরিবডি। এক বুক প্রাণ ভরা ভালোবাসা দিলাম বাংলার বুকে সবাইকে। আল্লাহ, আসসালামু আলাইকুম।